আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা খন্তা আছে। আসলে আমি এখানে মারামারি করার জন্য আসছি, বিষয়টা এমন না। এখানে আমাদের এদিক দিয়ে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রাস্তা পাকা করা হচ্ছে, এই রাস্তাটা করতে গিয়ে তারা কি পরিমাণ দুর্নীতি করতেছে আমাদের সাথে, সেটি আসলে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আমরা অনেকবার এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে বিতর্কে লিপ্ত হয়েছি এবং তাদেরকে আমরা আবেদন জানিয়েছি যেন তারা এই রাস্তাটাকে ভালো মতো ই করে দেখেন। আপনাদেরকে দেখাচ্ছি আমরা এগুলা কি দেখেন, কোনো খোয়ার কোনো অংশ নাই এখানে। যদি এখানে 100% খোয়ার জায়গায় যদি তারা 50% খোয়াও দিত, তা আমরা আমাদের মনে শান্তি পেতাম আমরা যে তারা রাস্তাটা অনেক ভালোভাবে করেছে। কিন্তু দেখেন 100% খোয়া যেখানে দেওয়ার কথা, 2 নাম্বার খোয়াও দেয় নাই। 1 নাম্বারের কথা তো দূরে থাক, তারা শুধু এই রাবিশও না, এটা শুধু একদম ইটের যে কালার, যে 2 নাম্বার ইটের যে রং, সেই রঙের মতো এক ধরনের পুরা মাটি তারা এখানে দিয়ে উপর দিয়ে হচ্ছে তারা রোলার দিয়ে দিচ্ছে এবং এইগুলা তারা ফেলে হচ্ছে একদম মাঝরাতে, রাতের যে সময় শেষ ভাগ, অর্থাৎ 1টা বা 2টার সময় তারা এগুলা গাড়ি দিয়ে ফেলে রেখে যায় যেন মানুষের দৃষ্টিগোচর না হয়। তো এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে এই বিষয়টা জানানো, সবাইকে অবগত করা যে আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু তাদের দোসররা যে ফেসিবাদ এখনো শেষ হয় না। এটাই আপনাদেরকে জানানোর উদ্দেশ্য যে একজন চলে গেল, আরেকজন তাদের ক্ষমতার বলয়ে আবার সে একই কাজ করছে। এবং শুধু এটাই এরকম জায়গা না যেখানে তারা দুর্নীতি করেছে, আরো জায়গা আছে, আপনাদেরকে আরো দেখাচ্ছি। দেখেন এইখানে দেখেন সব জায়গায় এইখান ওই পুরাটা রাস্তা, ওই শেষ মাথা থেকে শুরু করে একদম এই রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত তারা একই কাজ করেছে আমাদের সাথে। দেখেন একদম যেখানে দেখবেন সব জায়গায় এই একই দশা। এসব কি, এগুলো কি করেছে তারা? দেখেন এগুলো হচ্ছে ফু দিলেই মনে হচ্ছে যেন শেষ। এগুলোর উপর দিয়ে গাড়ি গেলে কি অবস্থা হয়, একদম এই দেখেন পুরা রাস্তা, সম্পূর্ণ রাস্তা একই দশা, পুরা রাস্তা একই দশা। কোথায় দেখাবো আপনাদের? সম্পূর্ণ রাস্তা তারা আমাদের সাথে এই দুর্নীতি করেছে। আপনাদেরকে যে আমরা এইখানে দেখাইলাম, শুধু এই জায়গাগুলাতে যে এরকম তা না, দেখেন মানে পুরাটা রাস্তা একদম পুরা রাস্তা একই দশা। সাইডে দেখবেন উপরে শুধু কয়েকটা খোয়া দিয়ে বুঝাইছে যে আমরা ভালো কাজ করছি, নিচে যে একই দশা। এগুলা কি করছে? এগুলা কাজ, হ্যাঁ, এগুলা দুর্নীতির একটা সীমা আছে। দেখেন এগুলা কাজ, এই কাজের জন্য কি এতগুলা ছাত্র জীবন দিল এবং কত আবু সাইদের মতো কত লোক গুলির সামনে একদম তাদের বুক পেতে দাঁড়িয়ে থাকলো এই কাজের জন্যই। হ্যাঁ, আওয়ামী লীগ চলে গেল, শেখ হাসিনা চলে গেছে, ওই আবার একই দশা শুরু হয়েছে। আপনাদেরকে আরো দেখা যাচ্ছে পুরাটা রাস্তায় একই অবস্থা। সম্মানিত ভাই, দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা, এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। এখানে 4টা রাস্তা মোড় আছে, একটা হচ্ছে এই দিক থেকে আসছে, একটা এই দিক থেকে, একটা এই দিক থেকে আসছে, আর একটা হচ্ছে এই দিক থেকে আসছে। তো এটা হচ্ছে 4 রাস্তার একটা মোড়। মানে এইখানে যেন ভালোভাবে কাজ করে, আমরা অনেক বলেছি তাদেরকে, কিন্তু আমাদের কথা কোনোভাবে শোনে নাই। এক পক্ষ বলে এক কথা, সে পক্ষ চলে গেলেই শেষ, তাদের দুর্নীতি শুরু হয়ে যায়। দেখেন এখানেও দেখেন কি অবস্থা, এগুলা মাটিও না, মানে বালু তো দূরের কথা। এগুলা কি এগুলা কাজ করছে? হ্যাঁ, দুর্নীতির একটা সীমানা আছে। মানুষ
দুর্নীতি করে একটু চুরি করে, কিন্তু এরা এমন চোর যে চুরি করতে যায় ধরা খাইছে। এটা কোনো কাজ? এটা কি কাজ করছে? হ্যাঁ, এটা কোনো কাজ করছে? এটা কি? হ্যাঁ, এটা এই রাস্তা যদি কাজ শেষ হয়, বৃষ্টি যে সময় বৃষ্টির ফোঁটা পড়বে গাছগুলা থেকে, এগুলার কোনো অবস্থা থাকবো? এই রাস্তাগুলা কি দশা হবে? শুধু এই জায়গায় না, একদম দেখেন পুরা রাস্তা। এই কাজ যেন ভালোভাবে করে, আমরা অনেকবার দাবি জানাইছি, কিন্তু আমাদের দাবি তারা মানতেছে না। তাহলে এই শেখ হাসিনা দেশ থেকে চলে গিয়ে আমাদের লাভ কোন দিক দিয়ে হয়েছে? তারপরে আবু সাইদ মারা গেল, এই দুর্নীতির জন্য কি মারা গেছে? কত লোক, হাজার হাজার ছাত্র এই দেশের দুর্নীতি মুক্ত করার জন্য জীবন দিল, প্রাণ দিল। তাহলে আমাদের কি লাভ? এই শুধু এখানেই না, আরো আছে। দেখেন এই যে এইখানে যে দেখা যাচ্ছে যে ইট ফালাইছে, কিন্তু এর নিচেও আছে পুরা রাস্তা। শুধু শুধু উপরে উপরে ফিটফাট করে রাখছে, ভিতরে সদরঘাট। এই যে এগুলো কি? ভিতরে সদরঘাট, উপরে ফিটফাট, পুরা রাস্তা। হ্যাঁ, দেখেন এখানে আসলে এই রাস্তা করতে গিয়ে তারা কি পরিমাণ দুর্নীতি করছে, মানে দুর্নীতি করতে যাও তারা ধরা খাইছে। এগুলা হচ্ছে একদম পুরা মাটি, শুধু শুধু মাটি নিয়ে আসছে, ইট ভাটা থেকে শুধু মাটি নিয়ে আসছে। তো তারা যদি এরকম কিছু ছাই এগুলোর সাথে মিক্স করেও যে দিত, তাও কিন্তু একটু কালো কালো দেখা যেত, মানুষ মনে করতো না এক নাম্বার কাজ করছে। মানে এমন চোরেরা, আওয়ামী লীগ গেছে, আবার আরেক দল চলে আসছে, মানে চুরি করতে যাও ধরা খাইছে। ঠিক আছে, ভালো মতো চুরি করতেও শিখে নাই। মানে কত দেখামো, একদম পুরা রাস্তা এখান থেকে শুরু করে একদম এই ক্ষমাপুর পাড়া পর্যন্ত পুরা রাস্তায় একই দশা, সব জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যেন এখানে ইট আছে, কিন্তু মূলত এর নিচেও এই সমস্ত জিনিস দেওয়া, মানে উপরে ফিটফাট করে রাখছে, ভিতরে আসলে সদরঘাট। সব জায়গায় বলার আসলে কাকে যে বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। আমরা সবাই একই দশা, মিস্ত্রি থেকে শুরু করে একদম উপরস্থ কর্মকর্তা পর্যন্ত একই, সব সব চোর, চোরে ভরা দেশ। মানে ফেসিবাদ এখনো শেষ হয় নাই, খালি কয়েকটি হাতে গোনা কয়েকজন চলে গেছে দেশ থেকে, এছাড়া সব এখন আছে। এগুলাই হচ্ছে আমাদের এই 24-এর স্বাধীনতার ফল। এই ফসল হচ্ছে এগুলাই, আবু সাইদ মারা যাওয়ার ফল এগুলা, আমরা এগুলাই পাইছি। তো ভিডিওটি সকলকে বেশি বেশি শেয়ার করার আহ্বান জানাচ্ছি, যেন সকলে দেখতে পারে আসলে তারা আমাদের সাথে কেমন আচরণ করছে, আমাদের সাথে কি পরিমাণ দুর্নীতি করতেছে। এটা সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন সকলে জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।